নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে লং টার্ম ইনভেস্টমেন্ট সম্বন্ধে কথা বলব। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করলে সত্যি করে একটা ওয়েলথ তৈরি হয়, সেই বিষয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে জানার চেষ্টা করব, যাতে যারা লং টার্মের জন্য চিন্তা করছেন, শেয়ার মার্কেটটাকে একটা ওয়েলথ ক্রিয়েট করবার চেষ্টা করছেন বা চিন্তা করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকৃত হতে চলেছে। তো চলুন আমার ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখব ইন্ডেক্স। কি কি দেখতে চলেছি আজকে আমরা এই ভিডিওতে। দেখুন, প্রথমে আমরা দেখব যে শর্ট টার্মের যে প্রফিট আর যে লং টার্মের যে ওয়েলথ, এই ব্যাপারটা কি। এই শর্ট টার্মের প্রফিট, লং টার্মের ওয়েলথ কিভাবে তৈরি হয়, এই ব্যাপারটা আমরা ইনিশিয়েট একবার দেখার চেষ্টা করব, রাইট? এরপরে আমরা দেখব যে রিয়েল টাইমে টাইমলাইন কত তৈরি হয়, রিয়েল টাইমলাইন ওয়েলথ ক্রিয়েশনের জন্য, সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে কি করব, কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং কেন সময় চায়, কারণ কম্পাউন্ডিং ছাড়া আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। আর কম্পাউন্ডিং সময় চাইবে, সময় কতটা লাগতে পারে কম্পাউন্ডিং করতে গেলে, সেটা একদম রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের সঙ্গে বোঝাবার চেষ্টা করব। এরপরে কি করব, বিগেস্ট মিস্টেক যারা করে থাকে এই ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে, যারা যে সমস্ত ইনভেস্টাররা বা পিপলরা যারা এটা করে থাকে, কি কি মিস্টেক করে থাকে সেটা দেখার চেষ্টা করব। এরপরে ৫ নম্বর পয়েন্ট আমরা দেখার চেষ্টা করবো যে লং টার্ম ইনভেস্টররা কিভাবে ভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট করবার সময়। প্লাস রিয়েলিটি চেক করব যে এক্স্যাক্টলি শর্ট টার্ম এতে বেটার পজিশন না লং টার্ম এতে একটা ওয়েলথ ক্রিয়েটেড বেটার হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এই সিকোয়েন্সে। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্টকে। প্রথম পয়েন্ট দেখব যে শর্ট টার্মে প্রফিট আর লং টার্মে ওয়েলথ। এটা একটা কোট না, এটা একটা কথা যে আমরা মানে প্রফিট আর ওয়েলথ কিন্তু এক জিনিস না। প্রথমে এটাকে ক্লিয়ার করে দিতে চাই। প্রফিট, আমি একটা ট্রেড নিলাম, আমি 10% প্রফিট করলাম। পরের ট্রেড নিলাম, আমি 10% প্রফিট করলাম। পরের ট্রেড নিলাম, 5% লস করলাম। রাইট? এইভাবে প্রফিট লস করতে থাকে এবং একটা ইনকাম জেনারেট করা হয়, যেটা আমরা শর্ট টার্মে করতে পারি। বাট ওয়েলথ হচ্ছে আলাদা জিনিস। ওয়েলথ কিন্তু আপনাকে একদিনে করা যাবে না। ধরুন আপনি ১,০০,০০০ টাকা দিয়ে আপনার ইনভেস্টমেন্ট শুরু করলেন। এই ১,০০,০০০ টাকাটা কিভাবে আমি ২০,০০,০০০ টাকায় পরিণত করতে পারি, কিভাবে আমি এটাকে ১৫,০০,০০০ টাকা পরিণত করতে পারি, কিভাবে ২৫,০০,০০০ টাকায় পরিণত করতে পারি, এটা হচ্ছে ওয়েলথ। ১,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা। এটা হচ্ছে ওয়েলথ। প্রফিট না। প্রফিট হচ্ছে ১,০০,০০০ টাকায় আপনি ৫% প্রফিট করলেন, ৫,০০০ টাকা প্রফিট করলেন। এগুলো ছোটখাটো ব্যাপার। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রফিট আর ওয়েলথ কিন্তু এক জিনিস নয়, এটাকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে। শর্ট টার্মে আমরা কি পেতে পারি? শর্ট টার্মে আমরা প্রফিট হতে পারে। ভাগ্য কাজ করতে পারে। অনেক কিছু নিয়ে আপনি কারোর টিপসে ধরে নিলেন যে ভাই এটা বাই করলেন, প্রফিট হয়ে গেল শর্ট টার্মের জন্য। বাট ওয়েলথ কখনো সেটা হয় না। ওয়েলথ তৈরি হয় সময় দিয়ে। আপনি উইথআউট টাইম ইনভেস্টমেন্ট কখনো একটা বেটার ওয়েলথ করতে পারবেন না। যে সেইজন্য আমি পয়েন্টটা দেখছিলাম ইন্ডেক্সে যে কম্পাউন্ডিং কিন্তু সময় চাই। সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। সময় ছাড়া কিন্তু ওয়েলথ কখনো ক্রিয়েট হয় না। মার্কেট আপনাকে শর্ট টার্ম এক্সাইটেড করতে পারে, বাট লং টার্ম কিন্তু আপনাকে টেস্ট নেয় এবং এই টেস্ট পার করলেই তবেই কিন্তু ওয়েলথ বিল্ড হয়। আপনাকে টেস্ট দিতেই হবে। মার্কেট নামবে, মার্কেট উঠবে, আবার নামবে, আবার উঠবে। এই নামার সময় আপনি কতটা পেশেন্স, কতটা আপনি ধৈর্য ধরে আছেন, সেই সময় কিন্তু মার্কেট আপনাকে টেস্ট নেয়, যখন আপনি ওয়েলথ ক্রিয়েশনের জন্য লং টার্ম পারপাসে যখন আপনি সেখানে ইনভেস্টমেন্ট করছেন, যখন আপনি সময় দিচ্ছেন, সেই সময় এইটা কিন্তু আপনাকে টেস্ট পার করতে হবে। তবেই কিন্তু একটা বেটার আপনি প্রফিটেবল বা একটা ওয়েলথ ক্রিয়েটর করতে পারবেন। ওয়েলথ ক্রিয়েটর হতে পারবেন, ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ওকে? শর্ট টার্মে প্রফিট, লং টার্মে কিন্তু ওয়েলথ। এটা হচ্ছে মেইন টপিক। ও প্রফিট আর ওয়েলথ কিন্তু সমান না। প্রফিট ছোটখাটো হতে পারে শর্ট টার্মের জন্য, বাট ওয়েলথ লং টার্ম আপনাকে সময় দিতে হবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। ওকে, নেক্সট পয়েন্ট আমাদের কি ছিল ২ নম্বর পয়েন্টে? ২ নম্বর আমাদের পয়েন্ট ছিল যে রিয়েল টাইমলাইন অফ ওয়েলথ ক্রিয়েশন। রিয়েল টাইমলাইন কতটা হতে পারে? কত দিন লাগতে পারে একটা ওয়েলথ ক্রিয়েশন? প্রশ্নটা একদম সলিড প্রশ্ন এবং আসল প্রশ্ন। এই প্রশ্নটা সবার মনে আছে যে কতদিন সময় লাগতে পারে? কত বছর? যদি আমি সহজ ভাষায় বলি, ১ থেকে ২ বছর কিন্তু আপনি লার্নিং ফেজে আছেন, আপনি শিখছেন। ১ থেকে ২ বছর আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন না, হবে না। কিন্তু মেক্সিমাম লোক এই ১-২ বছরের জন্য সব চিন্তা করে যে ১-২ বছর, ৩ বছরের মধ্যে আমি তৈরি করে নেব। অ্যাকচুয়ালি কিন্তু হয় না। ৩ থেকে ৫ বছর কি প্রেসেন্স টেস্ট। যে আপনি কতটা ধৈর্য ধরে সেটাকে বসে আছেন, যেটা আপনি শিখেছেন, সেই শেখাটাকে কতটা আপনি এপ্লাই করছেন ধৈর্য সহকারে। সেটাকে এপ্লাই কিভাবে করছেন, সেটা কিন্তু আপনার ৩ থেকে ৫ বছর সময় লাগবে। ৭ থেকে ১০ বছর হচ্ছে কম্পাউন্ডিং স্টার্ট হবে আপনার। যে আপনি ফার্স্ট ইয়ারে যখন ১,০০,০০০ টাকা নিয়ে এসেছিলেন, সেই ১,০০,০০০ টাকাটা কম্পাউন্ড হতে ১০ বছরে কত আসবে সেটা দেখাবো আপনাকে।
10 বছর যখন শুরু হবে তখন কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ডিংটা স্টার্ট হবে এবং 15 বছর 20 বছর পরে অ্যাকচুয়ালি ওয়েলথ কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি দেখাবো আপনাদেরকে একদম সহজ ভাষায়, একদম ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো। বেশিরভাগ মানুষ কি করে, এই 3 থেকে 5 বছরের মধ্যেই মার্কেট ছেড়ে দেয় আর বলে যে ভাই মার্কেটে কিচ্ছু হবে না, মার্কেটে লস হয়, মার্কেট সবার জন্য নয়, আমি গিয়েছিলাম, আমি এত কিছু করেছি, বাট আমার ওয়েলথ ক্রিয়েশন হয়নি, আমার প্রফিট হয়নি। কিন্তু কখনোই সেটা হয় না। সময় কিন্তু আপনাকে দিতেই হবে। কম্পাউন্ডিং সবসময় কিন্তু আপনাকে সময় লাগবে। আর আপনি সেই কম্পাউন্ডিংটাকে না দেখেই আপনি চলে এলেন এবং আমি মার্কেটকে দোষ দিচ্ছেন যে ভাই এখানে ওয়েলথ ক্রিয়েশন হয় না। ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে কিন্তু আপনাকে সময় দিতে হবে। ওয়েলথ লেটে আসে, কিন্তু যখন আসে তখন স্ট্রংলি আসে। একদিনে কখনো ওয়েলথ ক্রিয়েটর হয় না। 1 থেকে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যখন যাবে তখন আপনার ওয়েলথটা ক্রিয়েট হবে এবং সেটা লেটে আসতে পারে, কিন্তু যখন আসবে তখন স্ট্রংলি আসবে। আপনার ওই ৳1,00,000 ইনভেস্টমেন্ট কখন যে ৳20,00,000 হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এটা সম্পূর্ণ কম্পাউন্ডিং এর খেলা এবং সম্পূর্ণ টাইমের খেলা এবং সম্পূর্ণ ধৈর্যের খেলা। যদি আপনি ধৈর্যহারা হয়ে যান, ধৈর্যচ্যুত হয়ে যান, তাহলে কিন্তু আপনি মার্কেটকে ছেড়ে দেবেন। আপনার ওয়েলথই ক্রিয়েট হবে না। আপনি কম্পাউন্ডিং কে না দেখে বেরিয়ে চলে আসবেন। এবং ম্যাক্সিমাম যারা ট্রেডিং করে বা ম্যাক্সিমাম যারা এখানে ইনভেস্টমেন্ট করতে আসে ওয়েলথ ক্রিয়েশন এর জন্য, তারা কিন্তু সেম জিনিসটা করে ৩ থেকে ৫ বছরের জন্য বেরিয়ে চলে যায়। কিন্তু সেটা করলে হবে না। আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। মেইন টপিক বা মেইন জিনিস হচ্ছে ধৈর্য এবং সময়। সময় আপনাকে দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হবে এই স্টক মার্কেট থেকে। ওকে। এবার আমরা দেখার চেষ্টা করি যে কম্পাউন্ডিং কেন সময় চায়? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা পয়েন্ট। কম্পাউন্ডিং কেন সময় চায়? চলুন আমরা স্টেপ বাই স্টেপ এইটার ভিতরে ঢোকার চেষ্টা করি। কম্পাউন্ডিং একটা ম্যাজিক না, এটা একটা প্রসেস। যে আমি দিলাম আর রাতারাতির মধ্যে ম্যাজিক হয়ে গেল, রাতারাতির মধ্যে করোড়পতি, কোটিপতি কখনো হয় না। কক্ষনো হয় না। এর জন্য সময় লাগে। ধরুন আপনি ৳১,০০,০০০ ইনভেস্টমেন্ট করেছেন। ৩-৪ বছর কোনো রিটার্ন দেখলেন না। তখন তখন কি ভাববেন? তখন ভাববেন যে আমি এত কষ্ট করে লাভ কি? আমি এত শিখছি, আমি এত করছি, কিন্তু আমি ১ম এই বললাম না ১ থেকে ২ বছর কিন্তু আমরা লার্নিং ফেজ। লার্নিং ফেজ। ৩ থেকে ৫ বছর হচ্ছে পেশেন্স ধরে রাখতে হবে, ধৈর্য ধরে রাখার খেলা। টেস্ট করবে মার্কেট আপনাকে। তারপরে তো শুরু হবে ৮ থেকে ১০ বছরের রিটার্ন দেওয়ার খেলাটা। সেখান থেকে তো শুরু হবে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেট হবে। তখন থেকে তো কম্পাউন্ডিং হয়ে আপনার এই ৳১,০০,০০০ টা ভালো রকম করে আপনার কম্পাউন্ডিং হবে এবং সেই জায়গা থেকে আপনি একটা বেটার একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। কিভাবে? চলুন স্টেপ বাই স্টেপ আপনাকে এক্সাম্পল সহকারে দেখাবার চেষ্টা করছি। এই যে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য ক্যালকুলেটর বলে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? সেই ওয়েবসাইটে আপনি যাবেন, গেলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা নিজেরা গিয়েও এখানে করতে পারবেন। সিম্পল সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডেইলি কম্পাউন্ডিং, ফরেক্স কম্পাউন্ডিং অনেক কিছু আছে। আমি অত কিছুর মধ্যে যাব না। সিম্পল একটা এই কম্পাউন্ডিং ইন্টারেস্টের মধ্যে যাব। সিম্পল ইন্টারেস্ট না, কম্পাউন্ডিং ইন্টারেস্টে যাব। আমাদের ইন্ডিয়ান লোগোকে আমি ডিফাইন করে নেব এবং দেখার চেষ্টা করব যে এখানে যদি আমি ৳১,০০,০০০ দিই এবং আমি সিম্পল, সিম্পল ১৮% অ্যানুয়াল রিটার্ন, ১৮% যদি আপনি এক্সপার্ট লেভেলে যান ১৮% এর বেশি আপনি পাবেন। আমি শুধুমাত্র ১৮% দিয়েছি ইন জেনারেল। ওয়ারেন প্রফেসর ১৮% তার গ্রোথ লেভেল। তার পোর্টফোলিও ১৮% করে পার ইয়ার তার গ্রোথ হয়। যদি আমি পার ইয়ার ১৮% করে ধরে নিই, যদি আমি ৪ বছরের জন্য যদি সেটাকে আমি ইনভেস্টমেন্ট করি, ৪ বছর পরে আমার এই ৳১,০০,০০০ কত টাকা হবে? আমার ৳১,০০,০০০ এখানে ৳২,০৪,৩৪৭ হবে। রাইট? মানে আমি ৳১,০০,০০০ র এগেইনস্ট এ আমি কত টাকা ইন্টারেস্ট পেলাম? ৳১,০৪,০০০। ওকে? এবং সেটা হয়ে ৳২,৪,০০০ আমার হবে। সিম্পল। কতদিনে? ৪ বছরে। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু ক্যালকুলেশন করবার চেষ্টা করছি। রিটার্ন কত পাচ্ছি? কম্পাউন্ড রেটে 19.56%। ওকে। এবার আমি শুধুমাত্র ধৈর্য সহকারে ধরে রেখে এই ৪ বছরের জায়গায় আমি এই ৳১,০০,০০০ টা ১৮% হারে, সেম হারে আমি জাস্ট ৳৪,০০০ মানে ৪ বছরের জায়গায় আমি এটাকে ১০ বছর করে দিলাম। ১০ বছর আমি ধরে আছি। ৳১,০০,০০০ টা 18% হারে আমি কিন্তু কম্পাউন্ডিং হচ্ছে। আমি ধরে আছি। আমি ধৈর্য ধরে আছি। ১০ বছর পরে এটা কত টাকা হবে সেটাকে দেখার চেষ্টা করি। সেম জিনিস। আমি শুধুমাত্র ইয়ারটা চেঞ্জ করেছি। ৪ এর জায়গায় আমি ১০ করেছি। দেখুন সেখানে কি হয়ে গেল? আপনি ৪ বছরে ৳১,০০,০০০ ইনভেস্টমেন্ট করে ১৮% হারে সেটা কত হলো? তার ডবল হলো। মানে ৳২,০৪,০০০ মতন পাচ্ছিলেন। জাস্ট ১০ বছর আপনি যখন রাখলেন ওই ৳১,০০,০০০ টা ১৮% হারে প্রত্যেক বছর, ১০ বছর পরে আপনার কাছে আছে ৳৫,৯৬,৯৩২ প্রায় ৳৬,০০,০০০। লাভ কত? ৳৫,০০,০০০ কারণ আপনি ৳১,০০,০০০ তো ইনভেস্টমেন্ট করেছিলেন। ৪ বছরের সময় কত লাভ হচ্ছিল? জাস্ট ৳১,০০,০০০।
জাস্ট 4 বছরের জায়গায় থেকে 10 বছর আপনি 6 বছর জাস্ট গেছেন, সেখানেই কিন্তু আপনার 5,00,000 টাকা প্রফিট হলো 6 বছরের জন্য। আপনি ভাববেন তো ম্যাজিক? না, ম্যাজিক না, টাইম। শুধুমাত্র 4 এর জায়গায় আমি 10 করেছি। 6 বছর আরো পিছিয়ে গেছি। রাইট? 6 বছর এগিয়ে গেছি। পিছিয়ে যাইনি, 6 বছর এগিয়ে গেছি আমরা। 6 বছর আরো আমি পেশেন্স সহকারে ধরে রেখেছি। তবে কিন্তু আমার এই অ্যামাউন্টটা এসছে। এবার ভাবুন যে এই 10 বছরের জায়গায় যদি আমি 20 বছর করি, যদি 20 বছর ধৈর্য সহকারে আমি এই ৳1,00,000 18% হারে যদি আমার কম্পাউন্ডিং হতে থাকে, তখন আমার কত টাকা প্রফিট আসবে? দেখুন, চলুন দেখি। খুব সহজ। অবাক লাগছে? ৩৫,৬৩,২৮১ টাকা। জাস্ট এই ৳1,00,000 টাকাটা 20 বছরে পসিবল। ৪ বছরে কত টাকা দিচ্ছিল? ৪ বছরে লাভ দিচ্ছিল ৳1,00,000, ১০ বছরে কত দিচ্ছিল? ৳5,00,000, আর ২০ বছরে কত দিচ্ছে? ৳৩৪,০০,০০০ প্রফিট। আমি প্রফিটের কথা বলছি। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। শুধুমাত্র এই কম্পাউন্ডিং ইন্টারেস্টের জন্য সম্ভব। কম্পাউন্ডিং এর জন্য সম্ভব। সেজন্য আমি ১ম এ বলছিলাম যে কম্পাউন্ডিং কিন্তু সময় চায়। কম্পাউন্ডিং এর যদি আপনি খেলা দেখতে চান, শেয়ার মার্কেটের ওয়েলথ ক্রিয়েশন এর যদি খেলা দেখতে চান, আপনাকে কিন্তু সময় দিতেই হবে। উইথআউট টাইম ইনভেস্টমেন্ট আপনি কখনো একটা বেটার ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন না। কোন জায়গাতে পারবেন না। শুধুমাত্র এই শেয়ার মার্কেট না, যেকোনো জায়গায় যদি ওয়েলথ ক্রিয়েট করতে হয়, তখন আপনাকে কিন্তু সময় দিতে হবে। আপনার ৪ বছরে ৳১,০০,০০০ প্রফিট হচ্ছিল। ১০ বছরে ৳৫,০০,০০০ প্রফিট হচ্ছিল। ওয়েলথ ক্রিয়েশন হয়েছিল। আর ২০ বছরে সেই ৳১,০০,০০০ টা ৳৩৪,০০,০০০ আপনাকে দিচ্ছে। কত গুণ আপনাকে দিল। কেন? কারণ এটা কম্পাউন্ডিং। 18% হারে প্রত্যেক বছর আপনার টাকা বাড়ছে। প্রত্যেক বছর টাকা বাড়ছে। কম্পাউন্ডিং ইন্টারেস্টে। এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর মজা এবং ম্যাজিক আমি বলি। কম্পাউন্ডিং এর ম্যাজিক হচ্ছে এটা। তার মানে কি হলো? তার মানে ১ম এ আপনি টাকার জন্য কাজ করছিলেন। পরে টাকা আপনার জন্য কাজ করছে। এই সুইচটা হতে, এই যে ১ম এ টাকার জন্য টাকা কিভাবে বাড়াবো, টাকা কিভাবে বাড়াবো? বাট আল্টিমেটলি যখন আপনি সময় দিলেন, এই সময় দেওয়াতেই সুইচ হওয়ার জন্য সময় লাগে এবং এই সময়টা যে দেয় সেই কিন্তু এক্সাক্টলি ওয়েলথ ক্রিয়েট করতে পারে। যে না দিতে পারে সময়কে সে কিন্তু গেম থেকে আগে থেকে বেরিয়ে যাবে। একদম সহজ ভাষা যে ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে শেয়ার মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে আপনাকে সময় দিতে হবে। সময় ছাড়া কম্পাউন্ডিং করা যাবে না। কম্পাউন্ডিং হবেই না সময় ছাড়া। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কম্পাউন্ডিং সবসময় সময় চায়। ওকে। এর পরের পয়েন্ট হচ্ছে বিগেস্ট মিস্টেক যে সমস্ত পিপলরা করে তারা কি করে? কি মিস্টেক আমরা করি সেটা কিন্তু দেখার চেষ্টা করতে হবে। তার আগে বলি, আমাদের যে ওবিটি একাডেমি অলরেডি আপনি নাম শুনেছেন, আপনি দেখছেন আমাদের ভিডিও। আমাদের YouTube চ্যানেল আছে এবং এর সঙ্গে, সঙ্গে আমাদের একটা ওবিটি একাডেমি নামে একটা অ্যাপসও আছে। যার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে, অথবা আপনারা Google Play Store এ গিয়ে আপনারা এটাকে কিন্তু ইনস্টল করতে পারেন। এর সঙ্গে আমরা সকালবেলা এবং সন্ধ্যাবেলা একটা করে আমাদের নোটিফিকেশন যায়। যে নোটিফিকেশনটা আপনাদের একটা নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করে। প্লাস এই সমস্ত যে পিডিএফ গুলো, এই পিডিএফ গুলোও কিন্তু আমরা ফ্রি মেটেরিয়াল সেকশনে কিন্তু দেয়া হয়ে থাকে আমাদের এই কোর্সের বা এই যে আমাদের অ্যাপসের মাধ্যমে। এছাড়া আমাদের সহজ একটা কোর্স আমরা লঞ্চ করেছি যাতে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে, যাতে সবাই এটাকে নিতে পারে সেই ধরনের একটা প্রাইস রাখা হয়েছে, যার নাম রাখা হয়েছে টেকনিক্যাল অ্যানালিসিস এর সহজ পাঠ। এখানে ৪২ টা ভিডিও আছে, ২ টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, রাইট? এবং খুব কম প্রাইস 49, জাস্ট 49 আপনি টোটালি ৳60 এ পাবেন, ৳১০ প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। লাইফ টাইম ভ্যালিডিটি। আপনাকে কোত্থাও যেতে হবে না। যতদিন আপনি এটাকে অ্যাক্সেস করতে পারেন, ততদিন আপনি অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য কোনো টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে না। শুধুমাত্র ৳৬০ পে করতে হবে লাইফ টাইমের জন্য। ৪২ টা ভিডিও স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, কোনটার পরে কোনটা দেখতে হবে, কি স্ট্র্যাটেজি আছে, সবকিছু। একদম কমপ্লিট বিগিনার টু সুইং ট্রেডার কোর্স বাংলার জন্য। যাতে সবাই এটা অ্যাফোর্ড করতে পারে, সবাই যাতে নিতে পারে সেই ধরনের প্রাইস কিন্তু এখানে আছে। যাতে সবাই দেখে শিখে ট্রেড করতে পারে। আমার মেইন মোটো হচ্ছে এটা। উদ্দেশ্যই হচ্ছে যে যাতে এই যাতে যার জন্য আমি এই ভিডিওগুলো করছি। যাতে সবাই দেখে, শিখে, বুঝে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে, ট্রেড করতে পারে, যার যেমন ইচ্ছা সেটা করতে পারে। যাতে শিখে করতে পারে। রাইট? ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে, WhatsApp নাম্বার দেয়া আছে, ইমেইল দেয়া আছে। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের WhatsApp গ্রুপে আছে, Facebook গ্রুপ আছে, সেখানেও জয়েন করতে পারেন। সেখানেও আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি। স্টাডি দিয়ে থাকি যাতে সবাই সেটাকে দেখে শিখতে পারে। ওকে? তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে বিগেস্ট মিস্টেক কি পিপলেরা করে। মানুষ ওয়েলথ এর টাইমলাইনটা বোঝে না। মার্কেটে ঢোকে এবং ২-৩ বছরে ভাবে যে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি রাতারাতির মধ্যে সবকিছু করে ফেলবো। বাট সেটা হয় না। শেয়ার মার্কেট অত তাড়াতাড়ি কাজ করে না। শেয়ার মার্কেট একটু স্লো কাজ করে। ট্রুথ হলো শেয়ার মার্কেট কাজ করে কিন্তু আপনি সময় দেন না।
শেয়ার মার্কেট প্রপারলি কাজ করে, তার মতন করে সে কাজ করে, সে তাকে আপনি ধরতেও পারবেন, তাকে আপনি সরাতেও পারবেন, তাকে আমি জোর করে ঠেলতেও পারবেন না, সে তার গতিতে যাবে। বাট আপনি সময় না দেওয়ার জন্য কম্পাউন্ডিং আপনি দেখতেই পান না, আর তার পরবর্তী ক্ষেত্রে বলেন যে মার্কেটে ভাই আমার লাভ হলো। কারণ আপনার মধ্যে পেশেন্স নেই, আপনার মধ্যে ইমপেশেন্স আছে, আপনার মধ্যে অধৈর্য আছে, যেটা সব থেকে বড় ভুল পিপলদের, যারা ট্রেড করতে আছে, যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য। রাইট? এরপরে যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টররা কিভাবে ভাবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে তারা চিন্তা করে? তারা সবসময় চিন্তা করে যে আমি আজ প্রফিট পাবো কিনা সেটা ইস্যু না, সেটা কোনো ব্যাপার না। আমি আজকে প্রফিট করবো কি করবো না, আমার প্রফিট হবে কি হবে না, প্রাইস উঠে যাচ্ছে না নিচে যাচ্ছে, আমার পোর্টফোলিও কি অবস্থায় আছে, তারা কিন্তু সেদিকে গুরুত্ব দেয় না। তারা শুধুমাত্র একটা জিনিসের উপর গুরুত্ব দেয়, যে বিজনেস, যে বিজনেসটার উপর বেস করে আমি এই স্টকটা কিনেছি, সেই বিজনেসটা 10 বছর পরে থাকবে কিনা, তার গ্রোথ কোন লেভেলে যাবে, সে কোন জায়গাটা পর্যন্ত যেতে পারে। সে জানে মার্কেট পড়বে, আবার মার্কেট উপরের দিকে উঠবে, আবার মার্কেট পড়বে এবং আবার উপর দিকে উঠবে, এবং লং টার্মের জন্য তাকে উপরেই যেতে হবে। ওভারঅল সে কিন্তু ও ডিরেকশন কিন্তু উপরের দিকেই থাকবে। একদম স্ট্রেট কাট কথা। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল ছাড়া আমি কথা বলবো না। যেমন এখানে দেখো, আমি জাস্ট নিফটি ফিফটির মান্থলি টাইম ফ্রেম রেখেছি 2006 সাল থেকে। আমি 2000 একদম রিসেন্ট ডেটা দেখাচ্ছি আপনাদেরকে, রিসেন্ট ডেটা 2006 সাল থেকে। 2006 সালে কত ছিল? এখানে ছিল মানে প্রায় 2500-এর কাছাকাছি। আর 2026 সালের এই জায়গাতে দাঁড়িয়ে আছি, কোথায় আছে? প্রায় 25,200। কত পার্সেন্ট বেড়েছে? 766, 766%, 766% ইন্ডেক্স আপনাকে রিটার্ন দিয়েছে জাস্ট 2006 সাল থেকে আজ 2026 সাল, 20 বছরে। কত পার্সেন্ট দিয়েছে? 766%। মার্কেটের মধ্যে, তার মধ্যে কি নামেনি? মার্কেট নেমেছে, উঠেছে, নেমেছে, উঠেছে, ক্র্যাশ হয়েছে, আবার ক্র্যাশ হয়েছে, আবার উঠেছে, আবার ক্র্যাশ হয়েছে, আবার উঠেছে, আবার নিচে দিকে নেমেছে, আবার উঠেছে, আবার নিচে দিকে নেমেছে, এবং এখন সেই লেভেলেই ট্রেড করছে। মার্কেট নেমেছে বাট মার্কেট উপরের দিকে উঠেওছে, এবং উঠে এত পার্সেন্ট আপনাকে প্রফিট দিয়েছে, যেটা একটা গুড সাইন। ইনভেস্টররা কিন্তু মার্কেটকে সময় দেয়, উইদাউট টাইমে কখনো ওয়েলথ ক্রিয়েশন করা যায় না। তো এখান থেকে আমরা কি রিয়েলিটি চেক করতে পারি? সবসময় একটা কথা মনে রাখতে হবে, যে ওভারনাইট সাকসেস কখনো আসে না। 1 থেকে 2 বছরের মধ্যে ওয়েলথ কখনো তৈরি করা যাবে না। ওয়েলথ তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে, পেশেন্স দিয়ে, কনসিস্টেন্সি দিয়ে, এবং মার্কেট শর্টকাট নেয় না। এই 3টে জিনিস লাগে ওয়েলথ ক্রিয়েশনের জন্য। ওয়েলথ তৈরি করার জন্য ডিসিপ্লিন লাগে, পেশেন্স লাগে, আর কনসিস্টেন্সি লাগে। এই 3টে জিনিস লাগে। মার্কেট কখনো শর্টকাট নেয় না, মার্কেট চরিত্র দেখে রিওয়ার্ড দেয়। তার কতটা ধৈর্য ধরে রাখার ক্ষমতা যে তার উপর দেখে মার্কেট তাকে রিওয়ার্ড দেয়। তো আপনার যদি ইনভেস্ট করতে হয়, ওয়েলথ ক্রিয়েট করতে হয়, ওভারনাইট হবে না, আপনাকে সময় দিতে হবে। কারণ আপনাকে একটু আগে আমি দেখালাম যে 1 লাখ টাকা 4 বছরে আমরা ডবল হচ্ছিল, সেই 1 লাখ টাকা 10 বছরে 5 লাখ টাকা প্রফিট হচ্ছিল, আর সেই 1 লাখ টাকা যদি আমি 20 বছর ধরে রাখি সেম রেটে কম্পাউন্ডিং হলে, সেই 1 লাখ টাকা 34 লাখ টাকা প্রফিট হচ্ছে। সময়ের খেলা, ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে আপনাকে সময়। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, এবং কমেন্ট করুন যে আর কি ভিডিও লাগবে। ভিডিওটা কেমন লাগছে, কোন জিনিসটা আপনি বুঝতে পারছেন না, কোন জিনিসটা ভালো লাগছে, অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করুন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরেরটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারকে ট্রেড করতে যেতে